সবার হৃদয়ে বিরাজমান প্রভু পরমাত্মাকে আমার প্রণাম। আমরা গত পর্বে দেখেছি যে তুলসীদাসজি যে যে ব্যক্তিরা শ্রী রামচন্দ্রের সাথে যুক্ত, যে যে বস্তুরা শ্রী রামচন্দ্রের সাথে যুক্ত, তাদের প্রতি সম্পূর্ণরূপে মন, মস্তিষ্ক ও দেহের প্রতিটা রোমকূপ দ্বারা শ্রদ্ধাতে পরিপূর্ণ, তিনি সম্মানে পরিপূর্ণ। আর এই সমস্ত ভাব মিলেমিশে এত বেশি ওভারফ্লোয়িং হচ্ছে তার মনের ভাবে, মনে হচ্ছে সেগুলো যেন উপচে উপচে পড়ছে। আর এই যে উপচে পড়ে যাওয়া এই মনোভাব, সেটার দ্বারাই কিন্তু এই লম্বা একটা নমস্কারের শৃঙ্খলা তিনি তৈরি করেছেন এবং তার মনের ভাব তার দ্বারা প্রকট করছেন। কত সুন্দরভাবে, অত্যন্ত ভাবপূর্ণ হয়ে তিনি এই স্তুতিগুলো করছেন। আজকের স্তুতি, प्रगटेउ जहाँ रघुपति शशि चारु, विश्व सुखद खल कमल पुसारु। दशरथ राव सहित सब रानी, सुकृत सुमंगल मूर्ति मानी। करहु प्रणाम करम मन बानी, करहु कृपा सुत सेवक जानी। जिन्हि बिरचि बड़ भयउ विधाता, महिमा अवधि राम पितु माता। গত পর্বে তুলসীদাসজি শ্রীরামকে পূর্ব দিশা থেকে উদীয়মান সূর্য বলেছিলেন। এখানে বলছেন পূর্ব দিশা রূপী মাতা কৌশল্যা, এবং সেখান থেকে শ্রীরামচন্দ্র রূপী চন্দ্রমার উদয় হয়েছে। প্রগটে উ যাহা মানে যেখানে প্রকট হয়েছে, রঘুপতি শশী মানে শ্রীরামচন্দ্র রূপী চন্দ্রমা, চারু মানে সুন্দর, তাহলে সুন্দর রামচন্দ্র রূপী চন্দ্রমার উদয় হয়েছে। বিশ্ব সুখদ খল কমল তুষারু, বিশ্ব সুখদ মানে বিশ্বকে সুখ প্রদান করবেন, খল কমল মানে কমলের সমান যে দুষ্ট ব্যক্তিরা আছে। আমার জানার মধ্যে তুলসীদাসজি সম্ভবত সেই প্রথম সন্ত কবি যিনি দুষ্টদের জন্য কমল কথাটা ব্যবহার করছেন। তিনি বলছেন সংসারে যত দুষ্টু আছে সবাই কমলের সমান। অবাক লাগছে তো, কারণ কমল শুদ্ধতা, পবিত্রতার প্রতীক। তাহলে এখানে কেন বলছেন? বলা হয় কমল ফুলের জন্য সব থেকে ঘাতক জিনিস যেটা মেরে ফেলে তাকে, সেটা হলো বরফ, তুষারপাত। তুষারপাত হওয়া শুরু হলে কমল বাঁচে না, সে বাঁচতেই পারবে না। যখন হ্রদ, ঝিল, বড় জলাশয়, তাদের ওপর বরফের যে পরত বা স্তরটা জমে যায়, বরফের সেই লেয়ার জমে যাওয়ার ফলে অত্যন্ত ঠান্ডায় কমলের ফুল কিন্তু মরে যায়। বরফের ঠান্ডায় জ্বলে যায় পাহাড়ের অনেক উচ্চতায় থাকা কিন্তু কাঠের তৈরি বাড়িগুলো, এইরকম কালো হয়ে যায়, দেখলে মনে হয় যেন আগুনে পুড়ে গেছে, কিন্তু অত্যন্ত ঠান্ডার জন্য কিন্তু কাঠগুলো ওই রকম পুড়ে কালো হয়ে যায়। তাহলে সেটাই তিনি বলছেন যে দুষ্টু লোকরূপী কমলের জন্য শ্রীরাম বরফের সমান এবং তাদের নষ্ট করে দেন। ভগবান রাম তার দুই ভুজা উঠিয়ে প্রতিজ্ঞা করেছিলেন যে এই সমস্ত ধরিত্রীকে রাক্ষসহীন করে তিনি ছাড়বেন। সেই কথাই তুলসীদাসজি এখানে পুনরায় বলছেন। দশরথ রাও সহিত সব রানী, রাজা দশরথ সহিত সব রানীরা। সুকৃত সুমঙ্গল মূর্তি মানি, সুন্দর কার্য ও মঙ্গল করবে এই রকম মূর্তি মেনে নিয়ে। কেমন মূর্তি? রাজা দশরথ সহ তার সব রানীরা যারা শ্রী রামের মাতা, তাদের তিনি মঙ্গল ও কল্যাণের মূর্তি মেনে নিয়েছেন। এবার মেনে নিয়ে তিনি কি করছেন? করৌ প্রণাম করম মন বাণী। করৌ প্রণাম মানে প্রণাম করছি, করম মন বাণী মানে কর্মের দ্বারা, মনের দ্বারা আর বাণীর দ্বারা। জন্ম, জরা, মরণ এই তিন প্রকারের দুঃখ আছে। মন, বচন আর কর্মের দ্বারা করা হয় এরকম তিন প্রকারের কিন্তু দোষ আছে আমাদের শাস্ত্রের অনুযায়ী। যেমন কেউ আমাকে কিছু দেয়নি কিন্তু সেটা আমি নিয়ে নিলাম, এটা কিন্তু চুরি। তাহলে চুরি, হিংসা এবং বহু সম্পর্ক স্থাপন, এটা কিন্তু শরীর দ্বারা করা পাপ, মানে দেহের দ্বারা, কর্মের দ্বারা। এবার কঠোর বচন বলছি, মিথ্যা বচন বলছি, পরনিন্দা করছি, পরস্পরের মধ্যে সম্পর্ক তিক্ত করার জন্য কোনো রকম ভাবে সেই রকম কাজ করছি, এই চার প্রকার বচন অর্থাৎ বাণীর দ্বারা করা পাপ। আর অন্যের ধন সম্পত্তির চিন্তা করা, তার প্রাপ্তির ইচ্ছে করা, তারপরে মনে মনে কারোর অনিষ্ট চিন্তা করা সারাক্ষণ, ব্যর্থ অভিমান ও অহংকার, এই তিনটাকে মানসিক পাপ বলা হয়, কারণ এটা আমরা মন থেকে করছি। তাহলে মন, বচন আর কর্মের দ্বারা যে পাপ হয় তার শ্রেণী বিভাগ আমাদের শাস্ত্র অনুযায়ী এইভাবেই করা হয়েছে। আর একটা কথা, শ্রীরামচরিতমানস এই সমস্ত পাপের কিন্তু নাশ করে দেয়। যারা এই রামচরিতমানস ভালো করে শুনবে শ্রবণের দ্বারা, এই সমস্ত পাপ কিন্তু নষ্ট হয়ে যায়। মানুষ একে অপরকে
যখন নমস্কার করে তখন কিন্তু বহু ক্ষেত্রেই এটা দেখা যায় যে সে কিন্তু বাহ্যিক নমস্কার করছে, কিন্তু মনে মনে সম্মুখের ব্যক্তির জন্য অনেক প্রকার অমঙ্গলের কামনা করছে। মুখ দিয়ে বলছে নমস্কার, আপনার সাথে দেখা করে খুব আমি খুশি হয়েছি, আনন্দিত হয়েছি, আর মনে মনে তার অশুভর জন্য কিন্তু ভগবানের কাছে সে প্রার্থনা করছে। আরো কত ভাবে হয়তো ভগবানকে বলছে যে তার হানি হোক। এটাই কিন্তু মানে মনের দ্বারা করা পাপ। এটাকে কিন্তু শাস্ত্র মতে মনসা বাচা কর্মনা বলা হয়। তুলসীদাসজি বলছেন আমি মন, বাণী আর কর্মের দ্বারা, এটা একটা ট্রায়াঙ্গেল তিনি ফর্ম করেছেন। এখন তিনি সেই ট্রায়াঙ্গেল ফর্মের দ্বারা তিনি বলছেন যে আমি বাস্তবিকই নমস্কার করছি, যেখানে আমি মন দ্বারাও করছি, বচনের মাধ্যমেও করছি এবং কর্মের দ্বারাও করছি। আমরা ভগবানের সামনে যখন কতবার তো নমস্কার করি, কিন্তু দেখুন কোনো ব্যক্তি কোথাও যাচ্ছে আর তার কোনো উপাসনা স্থল এলো, সে নমস্কার করলো দু হাত জড়ো করে, কিন্তু সেটা কিন্তু হৃদয়ের সাথে যদি না হয় তাহলে কিন্তু সেটা হবে না। আমরা বলি দু হাত জড়ো করে দাঁড়াও, এই যে জুড়ে যাওয়া, এক হয়ে যাওয়া, নিজের উপাসনা স্থলে দাঁড়িয়ে প্রার্থনা করার সময় যদি ঈশ্বরের সাথে সেই এক না হওয়া যায়, তবে এটা সম্পূর্ণ হলো না। সেটা কিন্তু শুধুমাত্র কার্য, একটা অ্যাক্ট হয়ে রয়ে গেল। সেটার সম্পূর্ণতা কিন্তু পেতে হলে মনকেও কিন্তু কার্যের দ্বারা আমরা নমস্কার করছি, এটা তো আমাদের কর্ম করা একটা হচ্ছে, সেটার সাথে মনটাকেও কিন্তু জুড়ে দিতে হবে, হৃদয়ের গভীরতার সাথে জুড়তে হবে। মন, বাণী আর কর্মের দ্বারা জুড়লে তবেই বাস্তবিক নমস্কার কিন্তু ঘটিত হয়। এবার কেন তিনি বলছেন যে মন, বচন আর কর্মের দ্বারা প্রণাম করছেন? কেউ কাকে তো এমনিতে সাহায্য করতে চায় না। তিনি কি বলছেন? করহু কৃপা সুত সেবক জানি। করহু কৃপা মানে কৃপা করো আমাকে, সুত সেবক মানে পুত্রের সেবক জেনে। তাহলে তিনি বলছেন যে পুত্রের সেবক জেনে যেন দশরথ ও তার রানীরা আমার ওপর কৃপা করেন। এবার পুত্রের যদি সেবা মন, কর্ম আর বাণীর দ্বারা কেউ করে, তাহলে সেও প্রিয় হয়ে যাবে। কারণ মা বাবা তো সবসময় ভাববে যে সে পুত্রের সেবক, তার প্রতি ভক্তি শ্রদ্ধা রাখে, আদর ভাব আছে তার মনে, সহযোগী সে পুত্রের। তখন মন বলে তো না, একেও সাহায্য করা উচিত, এর ওপরও আমাদের কিন্তু অটোমেটিক কৃপা আসে। সেটাই তিনি বলছেন যে সেই কৃপা পাওয়ার জন্যই কিন্তু তুলসীদাসজি কত প্রকার ভাবে অনুনয় বিনয় করছে। জিনহি বিরচি বড় ভয়ু বিধাতা। এবার বলছেন কোন শ্রীরামের তিনি সেবক? জিনহি বিরচি মানে যাকে রচনা করে, বড় ভয়ু মানে খুব নাম হয়েছে, প্রশংসা পেয়েছেন, যশ পেয়েছেন। কে? বিধাতা, ব্রহ্মাজি। আমরা বলি তো ভগবানও কেমন সুন্দর রচনা করেছেন, সৃষ্টি করেছেন। ব্রহ্মাজি তো সবাইকে সৃষ্টি করেছেন, সবকিছুকে সৃষ্টি করেছেন। ব্রহ্মাজির খুব প্রশংসা হয়েছে, যশ হয়েছে। কেন? তিনি শ্রীরামকে রচনা করেছেন, সৃষ্টি করেছেন। সহযোগী তো তিনি হয়েছেন। যখন দেহ ধরে ভগবান পৃথিবীতে এসেছেন, তখন ব্রহ্মাজির সৃষ্টির যে নিয়ম, তার অন্তর্গত নিয়ম মেনেই কিন্তু শ্রীরাম পৃথিবীতে এসেছেন, কারণ প্রকৃতির নিয়ম আছে। তাহলে জন্মগ্রহণের ফলে বিধাতাও যশ পেয়েছেন। তুলসীদাসজি তার সেবক। আর কি বলছেন? মহিমা অবধি রাম পিতু মাতু। মহিমা অবধি মানে এখানে অপার, মানে মা দশরথ এবং তার মাতাদের মহিমা অপার। এত অপার মহিমা যে তুলসীদাসজি শ্রীরামের মাতা পিতা সেই গুণগান করতেই পারছেন না। মানে তিনি রচনার মাধ্যমে লিখতেই পারবেন না যে দশরথ এবং তার রানীদেরও কত মহিমা। তিনি তাদের পুত্রের সেবক, সেই কথা জেনে তারা যেন তার উপর কৃপা করেন। কত গভীর মনোভাব নিয়ে তুলসীদাসজি তাহলে এই কথাগুলো বলছেন। আজকের মতো রাম রাম।